কৃষকদেরকে আমরা ভালোবাসি, তাহলেই আমাদের দেশ ডেভেলপ হবে। বাংলাদেশের সকল ডিপার্টমেন্টের উন্নয়ন হচ্ছে, শুধুমাত্র কৃষকদের উন্নয়ন হচ্ছে না। সকল শ্রেণীর মানুষের উন্নয়ন হচ্ছে, কিন্তু কৃষকের উন্নয়ন হচ্ছে না। কৃষকের উন্নয়ন হচ্ছে না কেন? কৃষকের বাড়ি গাড়ি হচ্ছে না কেন? বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রে যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে সবাই কৃষকরা গাড়ি নিয়ে যাচ্ছে ফার্মে, গাড়ি নিয়ে যাচ্ছে আপনি বাজারে, সব জায়গাতে দেখা যায়, পুরো পৃথিবীতে দেখা যায় কৃষি শ্রেণীর যে কৃষক যারা, তাদের অনেক ডেভেলপমেন্ট, শুধুমাত্র বাংলাদেশের কৃষকদের ডেভেলপমেন্ট নাই। কারণটা কি? এই জায়গাতে কিন্তু একটু কাজ করার আছে। আমাদের নীতি নির্ধারকদেরকে আমি বলবো যে কেন ডেভেলপ হচ্ছে না কৃষকরা, এই জায়গাতে একটু খেয়াল করলেই দেখা যাবে যে পানির দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, উৎপাদনের সময় যে সারের দাম বেশি, সকল কিছু কিন্তু একজন কৃষক একটা উৎপাদন করার জন্য, একটা ফসল উৎপাদন করার জন্য সারাদিন খেটে সে উৎপাদন করে, বাজারে যাওয়ার পরে দাম পাচ্ছে না। কারণটা কোন জায়গায়? অর্থাৎ আপনি সে ধার করে দেনা করে একটা ফসল উৎপাদন করছে, আবার পানির দাম সব কিছু যখন একটা কৃষক দিয়ে যখন উৎপাদন করছে, বাজারে নিয়ে আসার পরে সিন্ডিকেটের কারণে কিন্তু আর সে দাম পাচ্ছে না। বিভিন্নভাবে কিন্তু সে প্রতারিত শিকার হচ্ছে। একটা মরিচের কেজি কিন্তু যে কৃষক উৎপাদন করে সে 30 টাকা কেজি পায়, কিন্তু আপনি বাজারে গিয়ে দেখেন 200 টাকা কেজি। এই যে 170 টাকা, এই 170 টাকা কে নিচ্ছে? এই 170 টাকা কে পাচ্ছে? ভোক্তারাও ঠকছে, কৃষকরাও ঠকছে, মধ্যস্থতা ভোগীরা ধনী হচ্ছে, ফুলে ফাঁপে কলা গাছ হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাতে কিন্তু বিষয়টি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা বাংলাদেশের কোনো কৃষকেরই সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট নাই। প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুরভাবে তারা পরিশ্রম করে উৎপাদন করে, কিন্তু দিন শেষে গিয়ে দেখা যায় তার সন্তান পড়াশোনার খরচ পাচ্ছে না, তার বাসায় খাবার নাই, সে দেনায় মানে ঋণগ্রস্ত, একটি ফসল তুলে ঋণ করে, আরেকটি ফসল করে ঋণ করে, তার মানে সারা জীবনই তাকে ঋণের মধ্যে থাকতে হয়। এমনকি অনেক কৃষক আছে যার বাসায় টিন নাই, মানে খ্যারের ছাউনি দিয়ে তারা কিন্তু দেখা যায় যে জীবনযাপন করে। কিন্তু আমরা যারা শহরে বসবাস করি, তারা তো শুধুমাত্র খেয়েই যায়। তো এই জায়গাতে খেয়েই যাচ্ছে যখন, তখন আমাদের নীতি নির্ধারকরা কৃষকদের জন্য কি করছে? কৃষকরা ব্যাংকে গেলে লোন পায় না, কৃষকরা মানে বিদ্যুতের দাম অতিরিক্ত দিয়ে নিতে হচ্ছে, সকল ক্ষেত্রেই আপনার কৃষকরা অবহেলিত হচ্ছে। যারা একটু চালাক, যারা একটু ওই যে মানে তেলবাজ কৃষক, এরা দেখেন কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে, যোগসাজশ করে ঠিকই কিন্তু তারা বিভিন্ন অনুদান প্রণোদনা নিয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃত কৃষক, তারা কি আসলে পাচ্ছে? কৃষি অফিসাররা কি সত্যি সত্যি মাঠ পর্যায়ে যায়, জমি পর্যায়ে যায়, কোন জমিতে কে চাষ করছে এটি কি দেখে? নাকি যারা বর্গা দেয় তারাই জমির কাগজপত্র দিয়ে সকল প্রণোদনা নিয়ে যায়? এইটি একটু অবশ্যই বিবেচনার বিষয়, দেখার বিষয়। কৃষকদেরকে আমরা ভালোবাসি, তাহলেই আমাদের দেশ ডেভেলপ হবে। কৃষকদের যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের কিন্তু জিডিপি বৃদ্ধি পাবে। অর্থাৎ উন্নয়নশীল রাষ্ট্র করতে গেলে কৃষি সেক্টরের ডেভেলপমেন্ট ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আসুন কৃষককে ভালোবাসি, কৃষিকে ভালোবাসি, কৃষি উদ্যোক্তাদেরকে ভালোবাসি। ধন্যবাদ।